আপনাদেরকে একটা প্রতারণার ভিডিও দেখাই। গতকালকে আমি হচ্ছে এই যে দেখেন ফ্রেশ তুষার মোটা ভুসি, হ্যাঁ, এটার পরিমাণটা সম্ভবত 35 কেজি। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে ফ্রেশ তুষার। এই ভুসিটা আমি হচ্ছে চাইনি, গতকালকে এই ভুসিটা কিনে নিয়ে এসেছি গরুর খাবার। আমি চাইছিলাম হচ্ছে নাবিল 35 কেজি ওটা, কিন্তু অর্ডার করে দেওয়ার পরে যখন আমার বাইকের পিছনে হচ্ছে এটা দিছে, তখন আমি আর খেয়াল করিনি। আমার পিছনে ভাতিজা ছিল, ও খেয়াল করেনি, ও জানে যে যেটা অর্ডার করছে সেটাই দিছে, কিন্তু আমি যেটা অর্ডার করছি ওটা না দিয়ে দিছে আরেকটা। এখন হচ্ছে আমি বাজারে যাব, গিয়ে কথা বলবো যে ওনারা কেন আমার সাথে এইভাবে প্রতারণাটা করলো। তুষার ভুসিটা কত করে? 1450 টাকা। আর নাবিলটা তো কালকে হইতেছে, মানে আচ্ছা আমি অর্ডার করলাম হচ্ছে নাবিল, আপনারা দিলেন তুষার। আপনি একজন লোক সহ বসেছিলেন না স্বাস্থ্যবান করে, পরে ওই সময় কথা বললাম না, কথা বলে যে হচ্ছে আমি বললাম যে নাবিলটা নিব। নাবিলের জন্য হচ্ছে কত 1420 টাকা মনে হয় দিলাম। তারপর হচ্ছে যাওয়ার সময় বাসায় গিয়ে দেখি হচ্ছে ফ্রেশ তুষার দিছেন। কালকে কোনটা বুঝিয়ে দিয়েছেন ভাই? ওই দুপুরবেলা একটা নাবিল বুঝিয়ে দিতে বললাম এখান থেকে, ওটা মিস্টেক করে বলছে ভাই দিতে, মনে হয় ওটা ভুল হওয়ার কথা না, কারণ তুষারের দাম বেশি, নাবিল তো আপনার কম দাম নিয়েছিলাম, 1420 নিয়েছিলাম। 1420 টাকা নিছেন, আমার কথা হচ্ছে যে জিনিসটা আমার কম দামে দিয়েছেন, আপনি বেশি দামে, এই জন্য আগে জিজ্ঞেস করলাম। মিস্টেক করে ফেলছি। তাইলে এখন কি করবো, টাকা পে করবো না, এটা? হ্যাঁ, পে করে দিই। বাট লাগবে না, লস হবে না ভাই? এটা কিন্তু ওই যে দাবি দেওয়ার বিষয় থাকলে কিন্তু আবার ঝামেলা। সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তো এই দোকানে গেলাম, আপনারা দেখলেনই। ভাইটা হচ্ছে ভুল স্বীকার করছে যে ভাই ভুলে এই ভুসির বস্তাটা চলে গেছে। তো তারপর তো আমি হচ্ছে বললাম যে তাহলে এক্সট্রা টাকা যেটা আছে সেটা পে করে দিই। উনি বললো যে আর লাগবে না। এক ভুল স্বীকার করলে তো আর কিছু বলার নাই আসলে, যে ভুলে চলে গেছে। যাই হোক, তবে এরকম দোকানদারদের না হওয়াই উচিত, কারণ হচ্ছে কাস্টমারদের স্যাটিসফ্যাকশন নষ্ট হয়ে যায়।